হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজ সকাল সকাল তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, বর চলে গেছে খেয়ে দিয়ে। আমার স্নান পুজো ঠাকুর ঠাকুর সব দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার। আজকে কোনো রান্নাই নেই, রান্না নেই মানে রান্নাই নেই, সব রান্না পড়ে রয়েছে, সব রান্নায় রয়েছে। শুধু ভাত করেছি, মানে করে অর্ধেক করে রেখে দিয়েছি, যে গ্যাস বন্ধ। এখন আমি যাব আমার গাছের মধ্যে, যে গাছগুলো কিনে এনেছিলাম বড় বড় হয়েছে, পোকা ধরে গেছে, মানে একটু একটু পোকা লাগছে, বর্ষাকাল পড়েছে না। এখন আমি গাছের মধ্যে পোকার জিনিস দেবো, ঘরের জিনিস দিয়েই মানে একটা তৈরি করব, সেটাকে আমি গাছের গোড়ায়, মানে গোড়ায় না, গাছের পাতা মাথার মধ্যে দেবো, একটা জল করবো আর কি, সব কিছু দিয়ে। ঠিক আছে, চলো আগে স্প্রে বোতলটা একটুখানি ধুয়ে নিয়ে আসি। ওটা ধুয়ে নিয়ে এসে ওটার মধ্যে ভরে তারপরে করব। ঠিক আছে, দেখতে থাকো। নাহলে আমার গাছগুলো সব পোকা লেগে যাচ্ছে, পাতাগুলোর মধ্যে সব পোকা খেয়ে খেয়ে ফেলছে। গাছগুলো এত কষ্ট করে বাঁচিয়েছি সব, তাও তো দুটো গাছ আমার একদম গেছে মরে। ওই ইঁদুরে পুরো গোড়া কেটে দিয়েছে, এমন বাজে সব। ঠিক আছে, আর এখন বাদ বাকি যে কটা গাছ আছে, সে কটা গাছকে তো বাঁচাতে হবে, পোকা ধরে গেলে গাছ তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য এখন গাছের মধ্যে ওষুধ দিতেই হবে, কিছু করার নেই। এবার তো ওষুধ তো কিনে আনিনি, এবার ঘরের তৈরি, মানে ঘরের সমস্ত জিনিসপত্র দিয়ে আমি ওষুধটা করবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো করে নিলাম, এই দেখো, এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হ্যান্ড ওয়াশ, যেটা আমরা হাত ধুই, হ্যান্ড ওয়াশ, আর দিয়েছি ভিনিগার। এই দিয়ে একটা লিকুইড তৈরি করেছি, করে এই যে স্প্রে বোতল দিয়ে এখন গাছের গোড়ায় সব দেবো। গাছগুলোর মধ্যে আমার পোকা ধরে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, চালগুলো দিয়ে আসি আগে গাছের মধ্যে, চলো। হাত চলে যাচ্ছে এখন আমার, দেখো হাত পুরো হলুদ হলুদ হয়ে গেছে, ফেনা ফেনা হয়ে গেছে, তো বোতলের মুখটা দিয়ে পড়ছে না। তারপর ওটা খুলে হাত দিয়ে দিয়ে সব ধুয়েছি। লঙ্কার গুঁড়ো ছিল, এখন হাতটা আমার জ্বালা করছে। বিশেষ করে মানে ভিতরে গাছের, টগর ফুলের গাছের ভিতরে পোকাগুলো কিলবিট কিলবিট করে সব মরে গেল। কীভাবে মরে যাচ্ছে পোকাগুলো, ঠিক হয়েছে, দেওয়া উচিত। সব দিয়ে দিয়েছি একদম, এত বাজে সব। ওই যে কাশ্মীরগুলো ধুয়ে নি বাবা, হাত আমার তার মধ্যে এই যে এগুলো হয়েছে না, এগুলোর মধ্যে লেগেছে, আরও যেন জ্বালা করছে। দেখো দেখো, গাছে তো ওষুধটা দিয়ে এসেছি, লঙ্কার গুঁড়ো ছিল, তোমার হাত পুরো জ্বলে ছিঁড়ে যাচ্ছে। তবুও আমি দিয়েছি, কেননা গাছগুলো যদি এরকম করে পোকাতে ধরে নেয়, তাহলে তো সব গাছগুলো মরে যাবে, এত ভালো ভালো গাছগুলো। যাই হোক, ওগুলো করে এসে এবার বাসন যে কটা আছে সে কটা ধুয়ে নিচ্ছি। রান্না তো সেরকম একটা কিছুই নেই, ভাতটা বসিয়ে দিয়েছি। এই অল্প কটা বাসন ছিল, সকালের খাবার বাসনগুলো, ওই জন্য আগে বাইরের কাজটা করে নিয়েছি, করে নিই তারপর এবার এসে বাসনগুলোকে ধুয়ে। ছেলে অনলাইনে ক্লাস করছে, ওরও হয়ে যাবে ওর মধ্যে, আমারও এদিকে সব রেডি। ও উঠবে, উঠেই তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে নেবে। সকালবেলা এখন আর স্নান করতে পারছে না, ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, কেননা সারাক্ষণ পরে তো দুপুরবেলাও পর্যন্ত ঘুমায় না, ওই জন্য না একটুখানি সকালবেলা আমি আর ডাকি না ইচ্ছা করে। আবার তো সেই পড়া শুরু হয়ে যায় একদম পুরো 5টা 6টা অবধি, তারপর একটু রেস্ট নিয়ে আবার পড়া শুরু হয়ে যায়, বুঝতে পারলে। একদিন রান্না না থাকলে মনে হয় কি কোনো কাজই নেই, শুধু ভাত খেতে যেতে। আমার বর বলেছে কোনো দুখানা নারকেল পড়ে রয়েছে অনেক দিন ধরে, বলছিল নারকেলটাকে যদি পারো একটু বাটা করো, দেখি চেষ্টা করি। নারকেলগুলোকে জলে ভেজানো হতো, যদি ভেজাই দেখি তবুও। দেখো এই যে এটাকে ভাঙলে, শুকনো নারকেল, আমাদের বাড়ির গাছের নারকেল, আমাদের বাড়ি, আমার বাবার কাছে। দেখি একটু ধুই আগে।
শুকনো নারকেল, সবাই বৃষ্টি আসছে, এই দেখো পুরো শুকনো নারকেল। নারকেল খুব ভালোই, শুকনো নারকেল বিক্রি হয়, খুব ভালো শরীরের পক্ষে নারকেল। এই দেখো এটাকে বাটাই করি না, কী করবো সময় এটাকে ইয়ে করি, আগে থেতো করি, থেতো করে মিক্সিতে দেবো, দিয়ে ভালো করে ঘুরবো, রসুন দেবো, শুকনো লঙ্কা দেবো, বুঝতে পেরেছো, দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়বো, হেভি লাগে খেতে। একটু থেতো করতে হবে, থেতো না করলে হবে না। চলো করে আসছি, ঠিক আছে। এগুলোকে ভালো করে থেতো করি, থেতো করে ভালো করে ধোবো, আবার ধুয়ে মিক্সিতে দিয়ে দেবো। থেতো না করলে এবার মিক্সির ব্লেড ভেঙে যাবে, ভালো করে থেতো মতো করে দিই, দিয়ে তারপরে এটাকে করবো, রসুন দেবো, শুকনো লঙ্কা দেবো, বেশ খানিকটা তেল টেল দিয়ে এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়বো। গরম ভাতে দারুণ লাগে। এটা আমার আগে মা করতো, নারকেল ফেলে দিতো। আমার তো গাছে 6খানা গাছ, এখন 4টে, 2টো গাছ বিয়ে করে ফেলেছে। প্রচুর নারকেল হতো, প্রচুর, এখনও পর্যন্ত প্রচুর নারকেল, কিন্তু আমাদের সব নারকেল এখন পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে, বুঝতে পারছি। অর্ধেক লোক খেয়ে নেয় আমাদের গাছের নারকেল, পুকুরের মধ্যে পড়ে, কেউ দেখতে না, ভাড়াটিয়ারা অত খেয়াল করে না, সব লোকে নিয়ে নিয়েছে। কত নারকেল, কত নারকেল, এমনকি ঘাটটার নিচে নারকেলে ভরে রয়েছে, সব নারকেলগুলো এরকম শুকনো হয়ে গেছে। কে খাবে, কে আনে, সব পড়ে রয়েছে। ভাবছি ওগুলোকে আনবো, এনে খালি খোসাগুলোকে নেবো, আর শুকনো নারকেলও পাওয়া যাবে। ঠাকুরে তো ধরাতে পারবো নারকেলের খোসাগুলো, প্রচুর নারকেল আমার বাবার খাটের নিচে রয়েছে, প্রচুর নারকেল। ঠিক আছে, চলো এগুলোকে থেতো করে আসছি এবার। দেখো কে বলবে এটা নারকেল বাটা, এখানে রসুন দিয়েছি আর গোটা শুকনো লঙ্কা দিয়েছি, একদম এটা টেনে যাবে। আর নুন, মিষ্টি, হলুদ সব দিয়েছি। গোটা শুকনো লঙ্কা দিয়েছি তো ওই জন্য কালারটা লাল হয়নি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিইনি, হেভি টেস্ট হয় খেতে। দেখো ওইটুকুনি নারকেলে কতটা হয়ে গেছে, পুরো মিক্সির মধ্যে কুটে নিয়েছি। দেখো বুঝলে, করে রয়েছিল, করে ফেললাম, খাওয়া তো যাবে, কুটেটা থেকে না তেল বেরোবে। একটু হবে, নাড়ু করার সময় যেমন একটা গন্ধ বেরোয়, সেরকম গন্ধটা বেরোচ্ছে। দুদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত এখনই নামাতে হবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। দুখানা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এগুলো শিলে বেটে সম্ভব না, শিলে বাটতে গেলে প্রচুর সময় লাগে, মিক্সিতে সব থেকে ভালো। সেনকে যে গেলাম আমরা হসপিটালে, আমার দাদার বললাম না ওটি হবে, পা ইয়ে বাদ দিয়ে দেবে, সত্যি সত্যি ও সব ভক্ত হয়ে গেছে,
কালকে মনে বেড়ে দিয়েছে। তাই আমার দিদি মানে আমার জ্যাঠার মেয়ে, যে দাদার অপারেশন হলো তার দিদি, আমার জ্যাঠার মেয়ে, ও ফোন করলো যে এরকম বেডে দিয়ে দিয়েছে। এখন বলে বিছনার মধ্যে শুয়ে শুয়ে দু হাত দিয়ে বলে তবলা বাজাচ্ছে আনন্দে, মানে যে ও কতটা কষ্ট থেকে যে মুক্তি পেয়েছে। না পা নিয়ে হাঁটতে পারতো, না বসতে পারতো, না শুতে পারতো, না ঘুমাতে পারতো, কিছুই না। এত বড় হয়েছিল পায়ের মধ্যে টিউমারটা, এত বড় যত বড় দেখাচ্ছে। অবস্থা খুব খারাপ ছিল, শান্তি পেয়ে গেছে। আর মনের খুব জোর মনে, যে মনের জোর ছিল বলে যে যাত্রায় ও বেঁচে গেল। ও কোনো আফসোস নেই পাটা যে বাদ চলে গেছে, একদমই আফসোস নেই। ও জেনে শুনে ও নিজেই রাজি, বলে আমাকে দিয়ে দিস, তার থেকে শান্তি পাবে। বলতে এখন সত্যি সত্যি শান্তি পেয়েছে, আনন্দে দু হাত দিয়ে তবলা বাজাচ্ছে। ওর ছেলে গেছিল, ছেলে ফোন করে বলছে। চলো আমার এটা হয়েও গেছে। কমপ্লিট, ঠিক আছে, এটা নামাতে হবে। দেখো আমার হয়ে গেছে সব কিছু। এবার একটু ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত এক্ষুনি নামাতে হবে। ভাত হয়ে গেছে হাতে। এবার ওদিকে ওটাও নারকেলের ওটাও হয়ে গেছে। এবার এগুলো হয়ে গেলে শুধু গ্যাসটাকে একটুখানি গ্যাস মুছে গেছে, ওই বাটিগুলোকে ধোবো, ব্যাস হয়ে যাবে। বুঝতে পারলে, তাড়াতাড়ি হয়ে গেছে। ভাত তো অর্ধেক করে রেখে দিয়েছিলাম, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখানে চলে আসলাম, ছেলে পড়ছে, অনলাইনে ক্লাস হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধুলাম। পুরো সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো জানি ওয়েদারটা আবার দেখো কীরকম হয়ে রয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। ঠিক আছে চলো, ছেলে পড়ছে, পড়ুক, ওই সাইড দিয়ে ক্লাস করুক, আমি একটুখানি শুয়ে আবার খেয়ে দে, প্রচুর খিদে পেয়ে গেছিলো। ঠিক আছে চলো, আর এখন কোনো কাজ নেই। আজকে তো আর গাটা ধুইনি, সেমন রান্নাবান্না কিছুই ছিল না, শুধু নারকেল ওটা করলাম, ব্যাস। ওই জন্য আজকে আর গাটা ধুইনি। সকালবেলা ঠাকুর পুজো টুজো আমার সবই তা হয়ে গেছিলো বলে আর স্নানটা করলাম না। ঠিক আছে, কেন বলো তো, এখন বেশি ঠান্ডা লাগানো যাবে না, আবার বলো করোনা শুরু হয়েছে আমাদের কলকাতায়, বলো করোনা দু একজনের বলে ধরা পড়েছে। তাই দিদি ফোন করে বলছে একদম ঠান্ডা ঠান্ডা লাগাস না, ছেলেটাকেও লাগাতে দিস না। এবার মাস্ক পরা মনে আবার শুরু করতে হবে, তাই সবাইকে বলছি খুব সাবধান। কিন্তু করোনা কিন্তু আবার শুরু হচ্ছে, যে যেখানেই থাকুক আবার মাস্ক পরো, মাস্ক ছাড়া এখন আর কোনো জায়গায় যাওয়াটা উচিত না। আবার শুরু হচ্ছে এখন, আবার তো ভয় টেনশান, কোন দিন না কি আবার শুরু হয়ে যায়। ওরে বাবা রে বাবা, সেই দিন মনে থাকবে সারা জীবন। ঠিক আছে চলো, আবার পরে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো জল চলে এসছে, সন্ধ্যাবাতি দিয়েছি অনেকক্ষণ আগে, দিয়ে বসে রয়েছিলাম, ফোন দেখছিলাম। দুপুরবেলা একটু ঘুমোতে পারিনি, শান্তি পাইনি। একবার শুচ্ছি ছেলে ডাকছে, একবার শুচ্ছি পাশের বাড়ির লোক ডাকছে, কী বিরক্তিকর লাগে বলো তো। ঘুম হলো তো না, বরঞ্চ আমার মাথাটা ধরে রয়েছে, কী অবস্থা। আর ঘুমাইনি, আমি উঠে গেছি, তারপর সন্ধ্যাবাতি দিল, আর তখন শুয়েছিলাম ফোন দেখছিলাম। এখন জল এসছে, এখন জল টলগুলো ভরি, বুঝলে, জল টলগুলো সব ভরে টরে রেখে দিই। জল ভরতে হবে সব। ছেলে যে কন্টিনিউ পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে, একটু বললাম যে বিশ্রাম নেই, ও কোনো বিশ্রামের বালাই নেই। কী বলবো বলো, ক্লাস হয়ে গেছে, একটুখানি শুয়ে তো একটুখানি বিশ্রাম নিতে হয়, এদিকে বলছে কোমরটা ধরে গেছে, কোমরটা ধরে গেছে। এমন করলো হয় বলো, তখন থেকে বলছি যে একটুখানি ইয়ে কর, এখন আর কি শোবে, এখন আর শোবে না, একবারে রাত্রেবেলায় শোবে। যখন শুয়ে পড়ে না তখন আর কোনো হুঁশ থাকে না, ঘুমোতেই থাকে ঘুমোতেই থাকে, বুঝলে। ঠিক আছে চলো, জল টলগুলো ভরি। কি ঘাটটা মধ্যে ব্যথা হচ্ছে, বলছি ভিজিতে শুলাম। ও বাবা, ঘুমায়নি, খালি হাই উঠছে। আমার বর এখন আসেনি, 7:30 বাজলো, আসবে, চলে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, মোটামুটি আর কোনো কাজ নেই।
ওই দুপুরবেলা যে গাছের মধ্যে উড়ে দিয়েছিলাম না, আমার হাত পুরো জ্বলে গেছে সারাটা দুপুর। ওই যে হাত দিয়ে দিয়ে সেই জলটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো ছিল, উড়ে বাবারে আমার হাত পুরো জ্বলে গেছে। স্প্রে বোতলও হচ্ছে না, ফেনা আটকে গেছে মুখটার মধ্যে। ওই যে হ্যান্ড ওয়াশ দিয়েছিলাম, ফেনা হয়ে গেছিলো, ওই জন্য হচ্ছিল না ঠিক। ঠিক আছে, চলো ওই জল এসছে, জলগুলো ভরে নিই। ওই ছেলেকে লুচি করে দিলাম, আজকেও আবার তেল ফুটে উঠেছে জানো, মানে কি কষ্ট করে, তাও গ্যাসে ট্যাসে সব তেল পড়েছে এখানে, এই যে সব তেলের ছিটা। মানে কী জানি আমার কী হয়েছে কে জানে, লুচি ভাজতে গেলেই এই অবস্থা হয়। যাই হোক, ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। আমাদেরও ভাত সব বেড়ে নিয়েছি, দেখো সব লম্বা করে। আমাদের চেয়ার টেবিল আছে, কিন্তু আমরা চেয়ার টেবিলে খাই না, আমার বর খেতে চায় না, বলে আমার নিচেই শান্তি। সত্যি কথা বলতে আমারও তাই, আমার ছেলেও তাই, সব নিচে খেতে চায়। আমাদের এখন খাবার জিনিসপত্র টেবিলে থাকে, আমরা খাই না। যাই হোক, কিছু করার নেই। যেটা বলছিলাম তোমাদেরকে, সন্ধ্যাবেলা বলেছিলাম, এইমাত্র খবরও দেখাচ্ছিল কলকাতায় কিন্তু ভালো মতন করোনা হয়েছে। বলছে বাড়ির সব যদি একসঙ্গে এরকম হয়, সঙ্গে সঙ্গে বলছে ডাক্তারের পরামর্শ নিতে। এগুলো নিয়ে নাক আমার তো এখন থেকে শুরু হয়ে গেছে। মানে প্রথমবার যখন করোনা হয়েছিল তখন কিন্তু আমার হয়েছিল, ফার্স্ট আমার হয়েছিল, তারপরে হয়েছিল আমার ছেলের। বুঝতে পেরেছো তো, অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। ওই জন্য আমার ভীষণ ভয় করে। বলে বিশেষ করে যারা বয়স্ক 60 বছরের উপরে, তাদেরকে অনেক সতর্ক থাকতে বলছে। ঠিক আছে, আমাদের ঘরে তো একজন আছেই, কী করবে জানি না। যাই হোক, এই প্রচণ্ডভাবে কলকাতায় আমার তো এখন থেকে টেনশন শুরু হয়ে গেছে। আমার বর তো কলকাতায় যায় কাজে, আর যে মাস্ক পরে যাবে, মাস্ক ছাড়া একদম যাবে না। আর এটা কিছুই মানে না আমার বর, কিচ্ছু মানে, বলে কিচ্ছু হবে না ওইসব। প্রথমবারও ওরকম বলেছিল, তারপর লাস্টে ভয় পেয়ে গেছে আমার ওরকম দেখে। ঠিক আছে, চলো, তাই জন্য বলছি সবাইকে সাবধান। প্রচণ্ড পরিমাণে আবার আরম্ভ হয়েছে করোনা, কী যে আরম্ভ হচ্ছে কে জানে। চলো এবার খেয়ে নিই, ভাত টাত বেড়ে বাড়িনি, এখানে বাড়বো, বেড়ে নিই। হাতা নিয়েছি, হাতা মনে হয় নিয়ে নিই। হয়ে গেল হাতা, ওই যে নিচে রেখেছি, ভাতের হাতা ওপরে রেখেছি। চলো খেয়ে নিই, ঠিক আছে, তারপরে আসছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন সব ধুয়ে একবারে রাতে সকালে চাল হয়ে ভিজিয়ে রেখে দিলাম, ব্যাস। ডিশ কোথায় আছে দেখি, ঠিক আছে। চলো সব হয়ে গেছে, খাওয়া দাওয়া, বাসন ধোয়া, মোছামাছি সব হয়ে গেছে, সবাই ঘরে ঢুকে গেছে। ঠিক আছে, আমি একবার এই জন্য কাজটা সেরে তোমাদের কাছে আসলাম। চলো, দেখো বাসন টাসন পুরো বেসিন ফাঁকা, পুরো ধুয়ে টুয়ে সব ঝুড়ে শুদ্ধ রেখে দিয়েছি, আর কোনো কাজ নেই। মাইক্রোওভেনে এটা খুলে রাখি, বাবা। ঠিক আছে, আমি প্লাগের জিনিস সব খুলে রাখি দিই। চলো, খুব টেনশানে আছি, খুব টেনশানে। কাজতে হবে। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।